শান্তিনিকেতন মানেই সোনার ঝুরি হাট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। ভ্রমণ পিপাসু বাঙালি হাতে 1 বা 2 দিনের ছুটি পেলেই চলে আসেন শান্তিনিকেতন ভ্রমণে। সোনার ঝুরি হাটটি লাল মাটিতে কোনো স্টল ছাড়াই একটি উন্মুক্ত মেলা। মেলাটি পুরোপুরি সোনার ঝুরি, শাল, সেগুন আর ইউক্যালিপটাস গাছ দ্বারা বেষ্টিত। এখানে দোকানের অধিকাংশ মালিক মহিলা। মূলত মহিলারা এখানে বিভিন্ন হস্তশিল্পের সম্ভার বিক্রি করে থাকেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময় খোয়াই মেলা শুরু হয়নি, তবে সোনার ঝুরি বন আর খোয়াই নদীর অপরূপ রূপ অবলম্বনে তিনি অনেক কবিতা ও গান রচনা করেছেন। খোয়াই মেলা মূলত স্থানীয় জনগণ এবং সাঁওতালি উপজাতিদের শিল্প, সঙ্গীত এবং গানগুলিকে বৃহত্তর পরিসরে অন্বেষণ করতে শুরু করেছিল। আর এই মেলার প্রধান আকর্ষণ হলো সাশ্রয়ী মূল্যের হস্তনির্মিত শিল্পকর্ম, যেমন এমব্রয়ডারি করা স্কার্ফ, ব্লাউজ, সালোয়ার, কুর্তা, শার্ট, বিভিন্ন ধরনের ব্যাগ, পার্স, হস্তশিল্প, নেকলেস, কানের দুল বিভিন্ন। এবং এই মেলার সবচেয়ে আকর্ষণীয় যেই জিনিসটি সেটি হলো কাঁথা স্টিচের শাড়ি এবং কুর্তা। আমরা আপনাদের এই জায়গায় তাড়াতাড়ি পৌঁছানোর পরামর্শ দেব। কারণ কি, যেমন আপনাদের আগের ভিডিওতেই আমরা বলেছি যে আমরা খুব সকাল সকাল বর্ধমান থেকে রওনা হয়েছিলাম। কারণ হলো শনিবার সকালে এই হাট শুরু হয় এবং দুপুরের মধ্যে বেশ ভালোই ভিড় হয়। তো শনিবার সোনাঝুরি বনের প্রান্তে এটি অনুষ্ঠিত হয়। আপনারা বিভিন্ন ধরনের জামা কাপড়, হস্তশিল্পের আইটেম সমস্ত কিছুই পাবেন। দাম খুবই কম, তাই দর কষাকষি অপ্রয়োজনীয় মনে হয়। এছাড়া এখানে রয়েছে বাংলার সাঁওতালের নৃত্য দল। তো আপনি চাইলে এখানে কিছু ফি যোগ করতে পারেন। এছাড়াও রয়েছে লাইভ মিউজিক এবং ঐতিহ্যবাহী বাউল গায়করা গান নাচ করে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি করে। আমরা এই হাটে গিয়েছিলাম রবিবার এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণে ভিড়, এবং তার সত্ত্বেও আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই যে শাড়িগুলি দেখছেন এগুলো হচ্ছে হ্যান্ডলুমের শাড়ি। এই শাড়িগুলির দাম ছিল 600 টাকা থেকে শুরু। এরপর ছিল বিভিন্ন ধরনের কুর্তি, কর্ড সেট, যেগুলো 400 টাকা থেকে শুরু ছিল। এখন খুব পপুলার আজরাক প্রিন্টের কুর্তা। তো আজরাক প্রিন্টের কুর্তার দাম ছিল 400-450 টাকার মধ্যে। আর এই হাটে ছিল ঘর সাজানোরও প্রচুর সামগ্রী। হাটে আসবো আর ব্যাগ নেব না তাই কি হয়, তাই চলে গেলাম ব্যাগের স্টলে। তো এই ব্যাগগুলির দাম ছিল মাত্র 100 টাকা থেকে শুরু। এখানে জিনিসপত্রের দাম খুবই কম। ছিল হ্যান্ডমেড জুয়েলারির প্রচুর কালেকশন। এছাড়াও ছিল পোড়া মাটির বিভিন্ন সুন্দর সুন্দর জুয়েলারি, যেগুলির দাম মাত্র 50 টাকা থেকে শুরু। আর এই যে ব্যাগগুলি দেখছেন এগুলোর দাম 200 থেকে 400-র মধ্যে। সুতির এই কুর্তিগুলির দাম ছিল মাত্র 300 টাকা। তো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কোয়ালিটি কিন্তু দুর্দান্ত ছিল। রয়েছে র্যাপার এবং তার সাথে ব্লাউজ, কুর্তার খুব সুন্দর সুন্দর সেট। আর এখানেও রয়েছে টপ এবং স্কার্টের সেট। এমব্রয়ডারির কাজ করা এই ব্লাউজগুলির দাম ছিল মাত্র 600 টাকা। ছিল ঘর সাজানোর জিনিস, যেগুলির দাম মাত্র 10 টাকা থেকে শুরু। আজরাকের স্কার্টও ছিল এখানে। এই দেখুন, এই স্কার্টটির দাম মাত্র 450 টাকা। মন ভরে কেনাকাটা করার পরে আমরা এবার রওনা দিলাম বোলপুর মিউজিয়ামের দিকে।
মিউজিয়াম যাওয়ার পথে এই চারপাশে পড়া দৃশ্যগুলি যেন মন ছুঁয়ে যাচ্ছিল। ঘড়িতে তখন বিকাল 4টে। আমরা এসে পৌঁছালাম মিউজিয়ামে এসেও আমরা অনেক ফটোশ্যুট করেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো মিউজিয়ামের ভেতরে আমরা ভিডিও করতে পারিনি, কারণ এটি নিষিদ্ধ ছিল। তো তার জন্য বাইরে থেকে যতটা যা দেখানো সম্ভব তা এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরেছি। তো বন্ধুরা, এই ধরনের ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, এবং এরকমই আরও অনেক নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল। ধন্যবাদ।